পরকীয়া। কি বলতেছো রুমকি? হ্যাঁ আমি সত্যি বলছি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে তুমি কখনো বাবা হতে পারবে না। তাহলে তোমার স্ত্রী প্রেগন্যান্ট থাকে করে? এটা তো আর এত ইজি না যে ওয়াইফাই এর মাধ্যমে প্রেগন্যান্ট হয়ে গেল। আমি 110% শিওর তোমার ওয়াইফ পরকীয়া করছে। আমি এটা বিশ্বাস করি না, আমি কোনোভাবে বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো কিছু যায় আসে না। শোনো, পরকীয়া হচ্ছে এখন একটা ট্রেন্ডের মতো। এই সমাজে সবথেকে বেশি প্রচলিত হচ্ছে এখন পরকীয়া। আমি লাস্ট একটা জার্নালের সাথে তোমাকে আমি পড়ছিলাম যে 60% ম্যারিড মেল এন্ড ফিমেল দুজনেই পরকীয়াতে আসক্ত। মেয়েদের এই রেটটা একটু বেশি, বিবাহিত নারীরা পরকীয়াটা অনেক বেশি পছন্দ করে। আচ্ছা মা, আমি যখন অফিসে যাই আমাদের বাসায় কেউ আসে? বৌমার কাছে হ্যাঁ, আসে তো, প্রায় তো আসে। এই ও আসলে আবার বৌমা কিন্তু খুব খুশিও হয়। ঢোকার পর আমার একটা সালাম দেয়, তারপর বৌমা তারে নিয়ে একদম বেডরুমে চলে যায়। ঘন্টার পর ঘন্টা সেখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, তারপর বাইরে চলে যায়। কি বলতেছো মা তুমি সব? একটা মানুষ আমার বেডরুমে ঢুকে যেতেছে, ঘন্টার পর ঘন্টা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, তুমি কিছু বলো না কেন? আমাকে তো জানাও নাই। কেন রে বাবা, কিছু হয়েছে? সমস্যা নাই যা। এটা তো আমি, না না আমারও তো একটু খারাপ লাগছিল ঠিকই। আচ্ছা সীমা মেয়েটা কি খারাপ নাকি? সীমা আবার কি? আর জানি না, বৌমা বেডরুমে ঢুকে যায়, বৌমার যে বান্ধবী। মানে তুমি তুমি রিয়ার বান্ধবী সীমার কথা বলতেছো? হ্যাঁ রিয়ার বান্ধবী তো তার বেডরুমে ঢুকতেই পারে, কি বলো তুমি? মানে আমি বলতেছি ধরো যে আমি অফিসে যাওয়ার পরে কোনো পুরুষ মানুষ আসে কিনা। না, সেরকম কেউ আসে না। আসে তো, কি আসে? একজন যে আসে প্রতিদিনই আসে। আমি টের পাই যে সময় আসে, কিন্তু বৌমা আগে যাইতে দেয় না। বৌমা নিজে যায়, বাইরে থেকে বিদায় করে। আরে কে? দুধওয়ালা প্রতিদিন দুধ দিতে আসে না? মানে দুধওয়ালা দুধ দিতে আসবে, এটা তো স্বাভাবিক ঘটনা, এটা বলার মতো কি? তুমি বুঝতেছো না আমি কি বলতেছি? মানে এরকম কেউ আসে, বুঝতেছো তো? বুঝতে পারছি। তো সেটা বলো। তুই যেটা ভাবতেছিস আমি ঠিক বুঝতে পারছি। আসে তো, প্রায় আসে। আগে আগে মাসের মধ্যে 2-3 বার আসতো, ইদানিং কিন্তু ঘন ঘন আসে। আইসা মাপ নেয়, তারপর চলে। মানে আরে দর্জি, বৌমা ওই যে কাপড় চোপড় বানাইতে দেয় না, টিভি দেখো না? আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আসলেই অনেক লাকি যে আমি আপনার মতো একজন বস পেয়েছি। কি না? আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেখছি। খুব ভালো করো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আসি দাও। কতদিন ধরে চলতেছে এসব? হ্যাঁ, কি চলতেছে কতদিন ধরে? বুঝো না, সুজি খাও। কতদিন ধরে চলতেছে এই সম্পর্ক? কি বলছেন আপনি? রিক্সায় যে মেয়েটা গেল, ওর সাথে সম্পর্ক কতদিন ধরে তোর? ও আচ্ছা, রিক্সায় এইমাত্র যিনি গেলেন, হ্যাঁ, উনি আপনার কি হয় ভাইয়া? আমার বউ হয়। তো কত বড় সাহস, তুই আমার বউর সাথে পরকীয়া করতেছস? না 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 ভাইয়া, আপনি ভুল করছেন। আপনার ওয়াইফের সঙ্গে আমার কোনো পরকীয়ার সম্পর্ক নেই। আসলে উনি আমার অফিসের বস। জিজ্ঞাসা করি, হ্যাঁ শিওর। আপনার ওয়াইফ কি আসলে পরকীয়া করেন? মানে আপনি ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? ভাই আমি নিকো বারপুর। কতদিন ধরে চলতেছে এইসব? বিয়ার এই মধ্যে কি? আমি তুমি অফিসে যাবে? অফিসে গেলে তোমাদের হাতে নাতে ধরতে পারতাম। কি বলতেছে এগুলা? হাতে নাতে ধরছো মানে? তোমার সাথে আমি পরে কথা বলতেছি। এই দিকে
কোন এলাকার তুই? তোর বাড়ি কই? তোর ঘরে কি মা বোন নাই? আরেকজনের বউ নিয়ে ঘুরতে ইচ্ছা করে? আপনি কি এসব উল্টাপাল্টা বলতেছেন? আমি পাঠাও ড্রাইভার, ম্যাডাম আমাকে কল করতে, আমি চলে আসছি। ওরে বাপ রে বাপ, আমার কি বলদ মনে হয়? সব বয়ফ্রেন্ড ধরা পড়লে পাঠাও ড্রাইভার হয়ে যায়। ইচ্ছা মতো যখন পিড়ামো তখন তোর আসল কথা বেরোবো। আর তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো মান সম্মান রাখো। কিসের মান সম্মান? আমার জীবন চলে যেতেছে সে আছে মান সম্মান নিয়ে। এই ম্যাডাম, এসব পাগল ছাগল কোত্থেকে আসেনি কে? ভাই আই এম রিয়েলি সরি। এইসব বাইক থেকে উঠতে। হাই, রিয়া কোথায়? কি? এখানে কোনো রিয়া টিয়া থাকে না, জান? আরে দুষ্টুমি করছো না আমার সাথে তুমি? হ্যাঁ, আমি জানি না রিয়া কোথায় থাকে। এই, তুমি কি রিয়া হাসবেন? তোমার তো অফিসে থাকার কথা, তুমি বাসায় কি করতেছো? এই, আমি কখন অফিসে থাকবো কখন বাসায় থাকবো আপনাকে বলবো কেন? আপনি কে? আমি রিয়ার ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড। কেন রিয়া আপনাকে বলে নাই? অবশ্য আমি রিয়াকে বলতে মানা করছিলাম। কেন আপনি বলতে মানা করছিলেন কেন? যদি আমার ফ্রেন্ড ফোন করে আসতাম, কিন্তু আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। এই, তোর বাসায় আসার জন্য কি আমার পারমিশন লাগবে? হ্যাঁ, তোর বাসা মানেই তো আমার বাসা। এই এই এই, আমাদের বাচ্চাটা কেমন আছে? হ্যাঁ, তোর বাচ্চাকে আমি মন মতন খাওয়াবো, ঘুরাবো, ফিরাবো, একটু বড় করে ফেলবো একদম। হয়েছে এত দূর পর্যন্ত তোর চিন্তা করতে হবে। এই, আমি ভাববো না তো কে ভাববে? আমি ছাড়া কেউ আছে বাবা? আমি তো নিতে পারতেছি না এই শালাকে। আচ্ছা, এটা শালা না শালা? দেখুন একটু বাবুটা কি আওয়াজ করছে। যতই মেয়েদের মতো ঢং করুক, আসলে তো এই মাল ছেলে। জান, ভাইয়া আমাকে এত জোরে ব্যাট টাচ করলো কেন? আমি ব্যথা পেয়েছি। তোকে বলছি না আমার ছেলেদের টাচ ভালো লাগে না। আরে এখানে ব্যস্ত ছিল না, পান করছে। শোন, তুই বাদ দে। তোকে কিন্তু আজকে আমি যেতে দিচ্ছি না। ডিনার করে তারপর যাবি। করে তারপর যাবি। ডিনার করবো, কিন্তু আমি যাবো না। আমি বাবুর মুখ দেখেই যাবো। ঠিক আছে, চল চল। ভিতরে চল। মানে বাচ্চা হয়েছে নাকি? বাচ্চা হলে পড়াইছে না, জানাচ্ছি করেন, তার টাকা দিয়ে দিব না।